আশা করি সব ছাত্রছাত্রী খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। মাধ্যমিক পরীক্ষা খুব আর দেরি নেই, কাছেই চলে এসছে এবং আজকে আমরা এই মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন আলোচনা করব। ভৌতবিজ্ঞান থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আলোচনা করছিলাম এবং আমাদের লাস্ট চ্যাপ্টার চলছিল পরমাণু নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াস থেকে আমরা শর্ট কোয়েশ্চেন্স দিয়েছিলাম এর আগেই, সামনে দেখতে পাচ্ছ এমসিকিউ রাখা আছে। হ্যাঁ, এগুলো দেওয়া হয়ে গেছে আগে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ আমি বলেছিলাম। আজকে এই ভিডিও আমি তোমাদের বড় প্রশ্ন বলবো। পরমাণু নিউক্লিয়াসটা তোমাদের কাছে একটু মাথা ব্যথার বিষয় আমি বুঝি, কারণ এই অনেকের কাছে, কারণ যারা একটুখানি পিছিয়ে পড়া ছাত্র বা যারা একটুখানি পড়তে কম ভালোবাসো, বিশেষ করে ভৌতবিজ্ঞান, তাদের কাছে এই চ্যাপ্টারটা মাথা ব্যথার চ্যাপ্টারই আমি বুঝি। তো সেই জন্যই মার্কস 3 এর একটা ইউনিক সাজেশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা সেট নিয়ে আমি আজকে ভিডিও এসেছি। A to Z কি প্রশ্ন এবছর সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকছে সেগুলো আজকের এই ভিডিও থাকবে। তো প্রথমেই সবাইকে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এবার চলে যাওয়া যাক মার্কস 3 এর মেন কোয়েশ্চেন্সগুলোতে। মার্কস 3 এর জন্য একটা চ্যাপ্টার থেকে, মানে এই চ্যাপ্টার থেকে আমি মোট 13টা প্রশ্ন রেখেছি। আমার বোধ হয় নিজের ভিডিও করা, আমার যতগুলো আমি ভিডিও এখনো পর্যন্ত করে আসছি, যতগুলো সাজেশন দিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ, তার সব থেকে কম কোয়েশ্চেন দেওয়া হয়েছে এই ভিডিওটায়, এই সাজেশনে। তো খুব কম কোয়েশ্চেন দিয়েছি, খুব সাজেস্টিভ কোয়েশ্চেন, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সেটগুলো রাখা হয়েছে। আশা করি সবার পড়তে কোনো অসুবিধা হবে না। তো আমি পরপর প্রশ্নগুলো বলছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও, এর একটি ব্যবহার লেখো। তেজস্ক্রিয়তার 3টি বৈশিষ্ট্য লেখো। আলফা বিটা গামা রশ্মির প্রকৃতির তুলনামূলক আলোচনা করো। আলফা ও গামা রশ্মির আধান ও আয়নাইজেশন ক্ষমতার তুলনা করো। তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না, কেন? ব্যাখ্যা করতে হবে। একটি পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গমন হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রতে কতগুলো প্রোটন বা নিউট্রন থাকবে? যারা ভিডিওটা দেখছো এবং যাদের কাছে এই কোয়েশ্চেন্সগুলোর পিডিএফ যারা চাইছো, যে আমি কোয়েশ্চেনগুলোর পিডিএফ লাগবে, আমি ভিডিও থেকে লিখতে পারছি না বা আমি খাতায় নোট ডাউন করতে পারছি না, তাদেরকে বলে রাখি, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে জয়েন হয়ে আমাকে এসএমএস করো, স্যার আমার এই সাজেশনের পিডিএফটা লাগবে, এবং মাত্র 20 টাকার পরিবর্তে তুমি কিন্তু এই পুরো চ্যাপ্টারের, মানে পরমাণু নিউক্লিয়াস থেকে যে পুরো যে চ্যাপ্টারটা, মানে এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন পর্যন্ত যা আমি সাজেশনে দিয়েছি, তুমি কিন্তু পুরোটা একটা পিডিএফের মাধ্যমে পেয়ে যেতে পারবে। অথবা তুমি গ্রুপে জয়েন হও, গ্রুপে জয়েন হয়ে তোমার যেখানে সমস্যা হচ্ছে আমাকে এসএমএস করে জানাও, আমি সেখানেও তোমাকে অ্যান্সার দিয়ে দেবো, বা তুমি কোয়েশ্চেন্সগুলোকে নোট ডাউন করে নিতে পারো, তা একদম বিনামূল্যে। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে, নিউক্লিয় সংযোজনের সংজ্ঞা দাও, একটি সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করো। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে, নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের বিভাজনের সমীকরণটি লেখো। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে, নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞা দাও, এর সঙ্গে ভর ত্রুটির সম্পর্ক লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে, নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে, ভর ত্রুটি বলতে কি বোঝো? নিউক্লিয়ার সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? কোয়েশ্চেন নাম্বার 13, জনক মৌল ও দুহিতা মৌল বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রত্যেকে আশা করি খুব মনোযোগ সহকারে 13টা প্রশ্ন শুনলে, এবং প্রত্যেককে বলি যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এটা অবশ্যই মনে রাখবে যে সাজেশন কিন্তু অল টাইম একটা প্রবাবিলিটি। যারা আমাকে কমেন্টস করছো বা এসএমএস করছো বা কল করছো যে স্যার এটা এই প্রশ্নটা কি আসবেই, বা একজন আমাকে কল করে বলছে যে স্যার এই প্রশ্নটা আসার চান্স কত %, তো তাদের সবাইকে বলছি যে বোকার মতো প্রশ্ন করো না, কারণ তোমরা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট শিক্ষা স্কুল থেকে নিচ্ছ এবং আস্তে আস্তে তোমরা শিক্ষিতের পর্যায়ে পড়বে এবং পড়েছো। তো তোমরা জানো যে কোয়েশ্চেন কিন্তু আমি বা তুমি করছি না, কোয়েশ্চেন করছে একজন বোর্ডের মাননীয় স্যার এবং স্যার বা ম্যাডাম, এবং তিনি যে কোয়েশ্চেন করছে সেই কোয়েশ্চেনটা কিন্তু তার মধ্যেই আবদ্ধ। সেই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষার আগে তুমি বা আমি কেউই জানতে পারবো না, তাই কি প্রশ্ন আসবে এটা আমি বলতে পারবো না,
কিন্তু একটা চ্যাপ্টার থেকে তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়। তো একটা চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যেগুলো কিনা পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি বলে দিতে পারি, এবং আমি তোমাদের সেগুলোই বলি। আমার টার্গেট তোমাদের পরীক্ষায় কমন দেওয়া, পরীক্ষায় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো দেওয়া যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং তোমাদের সেটা পড়তে হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে এই প্রশ্নগুলো আমাদের 100% পড়তেই হবে, এবং তারপরে আমি আদার্স যে পড়াগুলো আছে সেগুলোও পড়বো। এমন নয় যে এগুলোই শুধু পড়বো, এগুলো আগে পড়বো এবং তারপরে বাকি পড়াগুলোও আমি দেখে যাব। তবেই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, ভালো নাম্বার নিয়ে আসতে পারবে। খুব মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, নেক্সট সাজেশনে, নেক্সট চ্যাপ্টারে। ততক্ষণ সুস্থ থাকো।